রহিম ভাই, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা গরুর স্যালাইন দেওয়া হচ্ছে। এই গরুটার কেন স্যালাইন দেওয়া হচ্ছে, কি সমস্যা ছিল, সে বিষয়ে আমাদের যে খামারি তার সাথে একটু কথা বলবো। আসলেই এই ধরনের সমস্যা যার হলো, সে যদি এটা জানতো যে কি কারণে হয়, হয়তো বা সে যদি আগে থেকে এটা প্রস্তুতি নিত তার হতো না। ঠিক আমরা এই ভিডিওটা করছি যে এখান থেকে যারা দেখবে তারাও অনেকেই হচ্ছে এটা দেখে থেকে অভিজ্ঞতা নেবে যে এই সমস্যা হলে আমার গরু হতে পারে, যেন আমরা আগে থেকে প্রস্তুতি নেব। আমরা এক খামারে অসুস্থ হয়েছে তার গরু, আর এক খামারের গরু অসুস্থ কেটা চায় না, এক খামারের মধ্যে আর খামারের গরু কেটা চায় না, সব খামারের উন্নয়ন চাই। আমরা সরাসরি যে এই সুশান্ত ঘোষ, প্রশান্ত ঘোষ, তার কাছে শুনবো এই গরুটার যে পড়ে যাওয়ার আগের হিস্টোরিটা, এবং আমি কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন তিনি, আশা করছি। আর আমাদের সাথে আছে আব্দুর রহিম ভাই, উনি অবলোকন করছেন স্যালাইনটা কিভাবে পড়তেছে। রহিম ভাই, সালাম আলাইকুম। আসসালাম। কেমন আছেন? ভালো। এই গরুটার আছে কি সমস্যা জানেন আপনি? এটা তো আমি তো জানি না, আমার প্রশান্ত ভাই জানে, উনি সবকিছু বলতেছে আপনার সঙ্গে। আচ্ছা, এই গরুটা যে স্যালাইন দিয়ে আমরা ক্যালসিয়াম দিচ্ছি, স্যালাইন যদি ইঞ্জেকশনের সাথে ক্যালসিয়াম না দিয়ে মুখে কোনো ক্যালসিয়াম খাওয়ালে ভালো হয়? আমার কোনো ক্যালসিয়ামের নাম জানেন আপনি? খুব ভালো কাজ করে। না, এরকম কেউ। আমি আপনার একটা ভিডিও দেখছিলাম। হ্যাঁ, এটিক্যাল। এটিক্যাল। হ্যাঁ, এটিক্যাল। সেই এটিক্যাল তো খুবই ভালো ক্যালসিয়াম। সেই এটিক্যাল খাওয়ালে তো ভালো যায়, জানেন আপনি? হ্যাঁ, সে তো যায়। এটিক্যালের রেজাল্ট কেমন বলেন? ও রেজাল্টটা খুব ভালো। এটিক্যাল খাওয়ালে কি হয়? খাওয়ালে গরু ওই মানে দুধ আসে, গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে, ক্যালসিয়াম বাড়ে, গরু খুব সুস্থ থাকে। এটা উঠাট করে পড়ে যায় না? উঠাট করে পড়বে না গরু, গরু হাত টাট খুব ভালো থাকবে। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা দাদা, ও দাদা, আপনার কাছে শুনবো। আমি প্রশ্ন করি, এই গরুটা কখন থেকে কি হয়েছিল ওটা বলেন। মানে ভালো মন্দ খাতে খাতে রাত্রে পড়েছে, রাত্রে শুয়ে আছে। এখন শুয়ে থাকা পরে আমি সকালবেলা কইলে আসি, এসে যখন গরু মানে গোবরটা তুলে পরিষ্কার করতে গেছি, সেই সময় ডাকলি সবাই ওঠে, এখন ডাকছি আর উঠিনি। ডাকার পরে এখন সেখান থেকে না ওঠার থেকে তখন ওই জিনিসটা বললাম, যে জিনিসটা ক্যালসিয়াম মানে ঘাটতি, কোনো কিছু ঘাটতি করেছে। আচ্ছা, এই গরুর বাছুরের বয়স কত? 2 মাস হবে না? 2 মাস বয়স। 2 মাস হবে। আচ্ছা, 2 মাসই হোক না, 2 মাস। হ্যাঁ, 2 মাস। 2 মাস, তাই 2 মাস যখন পেটে বাচ্চা ছিল, বাচ্চা হওয়ার পরে 2 মাস বয়স, এই 2 মাস বাচ্চা হওয়ার আগে কখনো কোনো ক্যালসিয়াম আপনি সিরাপ, বড়ি পাউডার খাওয়াতে পেরেছিলেন? না না না। খাওয়াননি। আচ্ছা, বাছুর হওয়ার পরে কি কোনো ক্যালসিয়াম খাওয়াইছেন মুখে? না না না। তাহলে আজকে যে সমস্যাটা হলো, যারা এই চিকিৎসা দিচ্ছে তারা অভিমত কি, কি সমস্যা, বা আপনি এখন কি জেনেছেন কি রোগে এই সমস্যাটা হয়েছে? ক্যালসিয়ামের ঘাটতির কারণে। ক্যালসিয়াম ঘাটতি। তো আজকে আপনার এই ক্যালসিয়াম সাথে তো আরো অনেক ওষুধ দেওয়া লাগেছে, তাই না? তা একদিন কত টাকা খরচ যাচ্ছে? আমার প্রায় 1200-1400 টাকা করে যাচ্ছে। খরচ যাচ্ছে। তা আপনার ওই একটা ক্যালসিয়ামের দামই তো সবচেয়ে ভালো ক্যালসিয়াম যদি এটিক্যালি বলি, তাহলে 500 টাকা। তাহলে তো সেইটাই ভালো ছিল না, এখন এটা ভালো? ওইটাই ভালো ছিল। ওইটা ভালো ছিল। ওইটা কেন ভালো ছিল? ওইটা টেনশন করা লাগতো না, গরুটা পড়তো না। আর এখন হঠাৎ তো টাকাই লাগবে, ঋণ করে হলেও করতে হবে। তো এই গরু যে এতদিন চিকিৎসা, আজকে 2 দিন চিকিৎসা করতেছে, আজকের চিকিৎসা আগ পর্যন্ত গরুর উন্নতি বা সম্পর্কটা বলেন। উন্নতি ভালো আছে, লক্ষণ ভালো আছে। এইটার কোনো অভিজ্ঞতা যে কখনো এরকম গরুর আপনার হয়েছিল চিকিৎসাতে ভালো হয়ে গেছে বা মারা গেছে, এমন কোনো ইয়ে আছে নাকি? না না, এই আমার বড় বারটা হয়েছিল, সেটা তো সেটা ভালো হয়ে গেছিল, সেটা চিকিৎসা দিয়ে ভালো হয়ে গেছিল। সেটা চিকিৎসা দিয়েছিল, সেটা আপনি দিলেন জাকির ভাই। জাকির ভাই চিকিৎসা দিয়েছিল, সেটাও ভালো। এটা হলো আবার জাকির ভাই চিকিৎসা দিচ্ছে। তো আমার সাজেশন হলো, এই যখন পেটে বাচ্চা থাকবে লাস্ট 3 মাস ক্যালসিয়াম খাওয়াবেন, এবং বাচ্চা হওয়ার পর প্রথম 3 মাস অবশ্যই ক্যালসিয়াম খাওয়াবেন। এই কারণ এই 3 মাস প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে গরুর। লাস্ট 3 মাস দুধ হয়, আর হলো হচ্ছে বাছুর হওয়ার পরে দুধ হয়। 3 মাস খুব বেশি ক্যালসিয়াম লাগে। আর ডেলিভারি হওয়ার আগে হাড় গঠন মজবুত, ডেলিভারি পরিস্থিতি তখনও প্রচুর ক্যালসিয়াম লাগে শাল দুধের জন্য। তো ঠিক আছে, আমরা এই যে কি কি ট্রিটমেন্ট দিলাম সেগুলো একটু দেখাচ্ছি। রহিম ভাই, আপনি ওইগুলো, ওই যে সেলাইন তো চলছে খুব ভালো, তাই না? হয়ে যাওয়ার পথে। হ্যাঁ, বের করে নিয়ে আসেন তো দেখি। আমরা এখানে যে যে ইঞ্জেকশনগুলো দিছি, যে রেনাসল এডি, ক্যাটাফস, ভিপ্লেক্স, এটা অ্যামোনিমেট প্লাস,
তারপরে একেল, যাবে না।